ভয়, যুদ্ধ আর মৃত্যুর মাঝেও গানের মাঝে জীবনকে খুঁজে ফেরেন দক্ষিণ গাজার খান ইউনিসের এক তরুণ। যুদ্ধ পরবর্তী বাস্তবতায় এক ফিলিস্তিনি শিল্পীর গল্পই উঠে এসেছে, যে প্রতিবেদনটি দেখব তাতে। বোমার শব্দ থামলেও গাজায় থামেনি বাস্তুচ্যুত মানুষের কষ্ট। তাবুর শহরে ধ্বংস আর অনিশ্চয়তার মাঝেই মানুষ খুঁজছে একটু স্বস্তি, একটু স্বাভাবিকতার ছোঁয়া। দক্ষিণ গাজার খান ইউনিসে ঠিক এমনই এক বাস্তবতায় সঙ্গীত নিয়ে হাজির হয়েছেন ফিলিস্তিনি তরুণ শিল্পী হুসাম কাশিম। বেত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে তিনি এখন বসবাস করছেন অন্য হাজারো পরিবারের মতো তাঁবুতে। ২৬ বছর বয়সী হুসাম পেশায় একজন সঙ্গীত শিল্পী ও গায়ক, কিন্তু এখানে কোনো মঞ্চ নেই, নেই কোনো বাদ্যযন্ত্র। তবু থেমে থাকেনি তিনি। কাঠ, ধাতব টুকরো, খাবারের ট্রে আর সাইকেলের যন্ত্রাংশ দিয়ে নিজের হাতে বানিয়ে নিয়েছেন একটি অস্থায়ী ড্রাম সেট। এই অস্থায়ী বাদ্যযন্ত্রই হয়ে উঠেছে তাঁবুতে থাকা শিশুদের আনন্দের একমাত্র উৎস। আমি অনেক আগে থেকেই ড্রাম ভালোবাসি। এই বাদ্যযন্ত্রটি আমি নিজের কল্পনা থেকে নকশা করে বানিয়েছি এবং এটাকে একটি ড্রাম সেটে রূপ দেওয়ার চেষ্টা করেছি। যুদ্ধের আগে আমি সাধারণ সরঞ্জাম দিয়ে ড্রাম বাজাতাম, কিন্তু তারপর যুদ্ধ শুরু হলো এবং সবকিছু হারিয়ে গেল। তাঁবুর ফাঁকে ফাঁকে গান করেন হুসাম। চারপাশে জড়ো হয় ফিলিস্তিনি শিশুরা, কেউ হাততালি দেয়, কেউ নীরবে শোনে। আর প্রাপ্তবয়স্করা দূর থেকে দেখেন ধ্বংসের মাঝেও কিভাবে গান বাঁচিয়ে রাখে মানুষকে। আমি একদম শূন্য থেকে নিজেকে আবার গড়ে তোলার চেষ্টা করেছি। আমাদের চারপাশে আজ যে অবর্ণনীয় দুঃখ কষ্ট যেমনটা দেখছেন, আমরা এখন তাঁবুতে বাস করছি। এর মাঝেই আমি একটু হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই মানবিক মুহূর্তের আড়ালেই রয়ে গেছে নির্মম বাস্তবতা। ইসরায়েলি বাহিনী এখনও গাজার দক্ষিণ ও পূর্বের বাফার জোন, উত্তরের বড় অংশ সহ মোট ভূখণ্ডের ৫০% বেশি এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৪৮৩ জন, আহত হয়েছেন অন্তত ১,২৮৭ জন। একই সঙ্গে খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তা প্রবেশও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।